হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, তো আজকে হবে বিরিয়ানি। বিরিয়ানি আমি না তেমন একটা রান্না করতে পারি না, কিন্তু বাড়ির সদস্যের জন্য মানে না পারাটাও পারতে হবে, কিছু করার নেই। তো এর জন্য আমি সব কিছু নিয়ে বসে গেছি। আর বিরিয়ানিটা আমি কেমন করে করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বিরিয়ানিটা করার জন্য যে আদা, রসুন, টমেটো, আলু সব নিয়ে বসে গেছি। আমি বিরিয়ানি করবো প্রথমে ওই যেমন মাংস রান্না করে না তেমন মাংসটাকে আমি কষিয়ে নেব, তারপরে ওই ভাতের লেয়ারটা দিয়ে দেবো, এইরকম করে আর কি। আর আজকে ধনে পাতা নিয়ে এসেছিলো আর কি। ধনে পাতা আমি বললাম কি গো, আজকে তো দামিক একটা জিনিস নিয়ে এসছে। বলে হ্যাঁ, আজকে বিরিয়ানির জন্য সব কিছু দামিক দামিক হবে। এর জন্য ধনিয়া পাতা, আলু, পেঁয়াজ আর আদা রসুনগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর বিরিয়ানি হবে মানে তো তাড়াতাড়ি সবাই স্নান টান করে চলে আসবে, তাই না? এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে বসিয়েও দিয়েছি, বেশি টাইম নিচ্ছি না। অনেকগুলোই পেঁয়াজ কাটতে হবে, কারণ বিরিয়ানির বেরেস্তা আছে না। এই যে এখানে দেখুন স্লাট কেটে নিয়েছি, আর আদা রসুনটা আমি শিলে বেটে নেব। আর এখানে বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ ভিজলে চালটা বেশ ভালো হয় আর কি, গোটা গোটা থাকে। আদা রসুনটা আমি মিক্সিতে দেব না, কমই আদা রসুন, এর জন্য আমি শিলেই বেটে নেব। এরপরে যে গোটা গরম মশলার মধ্যে রয়েছে, বিরিয়ানি যে গোটা গরম মশলা থাকে না, ওগুলো আমি কড়াইতে এবার ভেজে নিচ্ছি। আর এই যে হাঁড়িতে দিয়ে দেবো লবণ, তেল, লেবু আর একটু গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ আর লবঙ্গ, দারুচিনি আছে, ওটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তারপরে এই যে কুচনো যে পেঁয়াজগুলো ছিল, কিছুটা আমি চিকেনটা কষার জন্য রেখে দিয়েছি, আর কিছুটা বেরেস্তা বানিয়ে নেব। আর আমি বিরিয়ানি রান্না করতে পারি না, তবে আমি চেষ্টা করছি, দেখুন। আর যদি বিরিয়ানি রান্নার মধ্যে ভুল থাকে আপনারা কিন্তু আমাকে জানাবেন। এখন আমি বেরেস্তাটা নামিয়ে নেব কড়াই থেকে। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, হালকা লাল লাল হলেই আমি নামিয়ে নেব। এরপরে আমি বিরিয়ানির আলুটা ভেজে নেব। এখানে এই বিরিয়ানিতে আমি ডিম দেব না, আমি আলু আর চিকেন দিয়েই রান্না করব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয় আর কি। এদিকে দেখলাম জলটা ফুটে এসছে। এখন আমি যে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। এরপরে আলুটা তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গোটা গোটা করে আলু দিয়েছি, এটা হাফ করে নিই। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবারে গোটা গরম মশলা, তার সঙ্গে রয়েছে এলাচ আর লবঙ্গ আর দারুচিনি। এরপরে আমি একটু চিনি দিয়েছি। তারপরে এবার চিকেনের জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটোটা যে কুচিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াবো। আর আদা রসুনটা তো শিলে বাটা হয়ে গেছে, এবার ওটাও আমি দিয়ে দেবো। লবণ দিলাম কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়। আদা রসুনটা দিয়ে ভালো করে কষাতে হবে, চিকেন যেমন করে আমি বিরিয়ানির জন্য এই চিকেনটা একই প্রসেসেই করছি। আমার মনে হয় এটাই সহজ। যারা যারা নতুন বিরিয়ানি রান্না শিখছে, আমার মনে হয় এটাই তাদের সহজ পদ্ধতি হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি, এরপর শুকনো লঙ্কা দিয়ে দেবো কালারটা আসার জন্য, আর কিছু না।
হচ্ছে 400-র মতো। চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে, চিকেন থেকে তেলটা বেরিয়ে গেছে। এরপরে আমি রেতে দিয়ে দেবো মানে ধনে পাতাটা যে কুচি রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে বিরিয়ানি যে মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম শিলে, ওইটা একটু দিয়ে দেবো। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা থাকার আর কি মানে দেওয়ার আর কি ওইটা দিয়ে দেবো। আর এরপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে চিকেনটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এই দেখুন চিকেনটা হয়ে গেছে। এখন আমি কিছুটা চিকেন নামিয়ে রাখবো, কারণ লেয়ারটা বানানোর জন্য আমার একসঙ্গে এত চিকেন লাগবে না। কিছুটা চিকেন নামিয়ে রেখেছি, আর এই চিকেনটাই সবার জন্য পরিবেশন করতে হবে। মানে কেউ আবার বিরিয়ানির সঙ্গে আবার চিকেনের জুস না হলে আবার খেতে পারে না। লেয়ারটা এখন সাজিয়ে নেব। প্রথমে জুস মানে আলু আর চিকেনের ঝোলটা ছিল, তারপরে হচ্ছে এরপরে ভাত দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আর আলুগুলো তো দিয়ে দিয়েছি। এরপরে চিকেনের মানে চালের লেয়ারটা ভালো করে নেব। তারপর বিরিয়ানি মশলা কিন্তু মাঝে মাঝে দিতে হবে। আর মাঝে মাঝে হচ্ছে লেয়ারের মাঝখানে আমি হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল ওইটা দিয়েছিলাম। এরপরে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে করতে হবে। বেরেস্তাটা করেছিলাম, ঢাকনা দেওয়ার আগে বেরেস্তা, তারপরে আতো, মিঠা আতো, হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল আর ঘিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে এই ঢাকনাটা ছোট হয়ে গেছে। তারপরে কড়ার মাপে একটা বড় একটা ঢাকনা নিয়েছি, তারপরে শিলে নোড়া চাপিয়ে রেখেছি। আর এই যে ঢাকনিটা এটা দিয়ে আমার কড়াইতে একটু বাতাস পাস করে না, এটা আমার ভালোই হয়েছে। আর কোনো আটা দেওয়ার প্রয়োজন নেই, আটা দিলে তো খুব ভালো হয়, কিন্তু এত আমি আটা দেব না। কিছুক্ষণ কড়াইতে আমি রেখে দিয়েছি আর কি চাপা দিয়ে, এই যে হয়ে এসছে। এখন বিরিয়ানিটা পরিবেশনের পালা। আর কেমন হয়েছে জানাবেন, আপনারা কেমন করে বিরিয়ানি রান্না করেন আমার কিন্তু জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। খাওয়াটা পরিবেশন করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট